যখন তারা কোনো নিয়ামত পায় আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য খুশি হয়, তার জন্য আনন্দ হয়। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাই। এই কথাটা আল্লাহ তাআলা এজন্য বলছেন, পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত কি আমাদের জন্য? সবচেয়ে বড় নিয়ামত আমাদের পৃথিবীতে কি? সেটা হলো হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তারা যদি নিয়ামত পায় তারা যেন খুশি হয়, আনন্দিত হয়। যেন আনন্দটা আমাদের গুনাহ পর্যায়ে না নিয়ে যায়, ওই খেয়াল আমাদেরকে রাখতে হবে। এই নবী যে মাসের 12 রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, যে নবী আসার কারণে শুধু মানুষ না, শুধু মুসলমান না, কাফের, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, গোটা পৃথিবীর মাখলুকাত, জঙ্গলার হিংস্র প্রাণী, সমুদ্রের মাছ, গর্তের পিপীলিকা, প্রত্যেকটা মাখলুকাত খুশিতে আনন্দিত আত্মা হারায় গেছে। এই নবী দুনিয়াতে আসছে কারণ এমন একজন মানবকে আল্লাহ তাআলা এই মাসের মধ্যে পাঠাইছেন, যিনি মতো দামি, যে নবীর মতো এত সম্মানী দুনিয়াতে কোনো নবী ছিল না। নবী নেই, কিয়ামত পর্যন্ত এমন দামি নবী মানব দুনিয়াতে আসবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইছে। সেজন্য আবার বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন তারা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত ফজল পায়, করম পায়, তারা যেন শুকর আদায় করে, তারা যেন একটা আনন্দ করে। এই নবী দুনিয়াতে আগমন করেছেন, আর এই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। উনি কেমন নবী? হাদিসের মধ্যে আছে, হাসরের মাঠে যারা জান্নাতে যাবে, যখন জান্নাতে ঢুকবে 120 কাতার হবে। যখন না সুবহানাল্লাহ, কয় কাতার হবে জান্নাতে ঢুকতে? 120টা কাতার হবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 120 কাতারের মধ্যে আপনার উম্মত কত কাতার হবে? 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে। ওগো নবীজি, বুঝলাম যে 120 কাতার মানুষ জান্নাতে ঢুকবে। মানুষ তো কোটি কোটি হবে, একসাথে সবাই ঢুকবে না, কাতার হবে 120টা। ওগো নবীজি, 120 কাতারের মধ্যে আপনি যে নবী আছেন, আপনার কয় কাতার হবে? আপনার একা নবী? নবীজি বলছেন সামানিনা। ও সাহাবায়ে কেরাম, আবি নবীর একা হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আর যারা কন্না সুবহানাল্লাহ, চিন্তা করছেন নি? একা নবীর উম্মতের কাতার হবে 80 কাতার, বাকি সবাই মিলে হবে কয় কাতার? 40 কাতার মাত্র। 120 কাতারের মধ্যে 80 কাতার হবে সামানিনা ও সাহাবীরা, 80 কাতার হবে আবি নবীর উম্মত, আর বাকি সারা দুনিয়ার উম্মত মিলে হবে মাত্র 40 কাতার। এটা আবু নবীর মুজিজা, এটা আবু নবীর গর্ব। আর সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। যাক, আমি আজকে নবীকে নিয়ে আলোচনা করছি না। নবী যেমন দামি, ওনার বাবা তেমন দামি, ওনার বাবা তেমন নেককার ছিলেন। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন, আমাদের বুঝে আসে না, নবী যে আব্বা আম্মা জাহান্নাম, যেরকম না নাউজুবিল্লাহ। শুনছেন এই কথা আপনারা? আমার কাছে ভিডিও আছে। কেমনে বলে এই কথা আমার বুঝে আসে না। দল আছে আলেম, তারা বলে কি নবী যে আব্বা আম্মা জাহান্নাম, এই কথা আমার বুঝে আসে না। কেন তারা বলে নবী যে আব্বা আম্মা জাহান্নাম? তো যাক, এজন্য বলছি নবী যেমন সম্মানী, নবীজির বাবা তেমন সম্মানী ছিল। নবীজির বাবা তেমন ভালো ছিল। আপনারা জানেন নবীজির বাচ্চা ছিল 10 জন। সবচেয়ে ছোট ছিল আব্দুল্লাহ, নবীজির বাবা ছিল সবচেয়ে ছোট। আল্লাহ তাআলা ইতিহাস বলে আপনাদেরকে শুনেন,